ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের সহজ ও গভীর ভাব। 1882 খ্রিস্টাব্দে 5ই মার্চ ঠাকুর দক্ষিণেশ্বরে তাঁর ঘরে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন। মাস্টারমহাশয়ের ঠাকুরকে এই চতুর্থবার দর্শন, কাজেই ঠাকুরের সঙ্গে খানিকটা পরিচয় হয়েছে, কিন্তু ঠাকুরের বিভিন্ন ভাবের সঙ্গে তখনও তার সম্যক পরিচয় হয়ে ওঠেনি। তিনি ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে, গভীর তত্ত্বকথা সরলভাবে ব্যাখ্যা করে বলতে। সে একরকম দৃশ্য। আবার মাস্টার মহাশয় ঠাকুরকে দেখছেন ছেলেদের সঙ্গে ফচকেমি করতে, যেন তাদের সমবয়সী। সম্পূর্ণ বিপরীত দৃশ্য। তাই মাস্টার মহাশয় ভাবছেন যে আগের 3 বারের দর্শনে যে রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হয়েছিল, ইনি যেন সে রামকৃষ্ণ নন। তাই তার মনে প্রশ্ন এসেছিল, ইনিই কি তিনি? আমাদের অনেকের ধারণা যে যারা ধর্মকথা বলেন তাঁরা থাকবেন সব সময় গভীর চিন্তামগ্ন, আর তাদের ভিতরে এমন একটা গাম্ভীর্য থাকবে যা ভেদ করে সাধারণ মানুষের পক্ষে তাদের কাছে পৌঁছানো দুঃসাধ্য। এ হলো সব জায়গার, এসব দেশে সাধকদের সম্বন্ধে সাধারণ মানুষের প্রচলিত ধারণা। যেখানে এর ব্যতিক্রম হয় সেখানে লোকে ভাবে এ আবার কি? পাশ্চাত্য দেশে স্বামীজিকে সাধারণ মানুষের মতো হাসি তামাশা করতে দেখে কোনো ভক্ত অবাক হয়ে তাকে প্রশ্ন করেছিলেন এ সম্বন্ধে। উত্তরে স্বামীজি বলেছিলেন, উই আর দ্য চিলড্রেন অফ ওয়েলস, হোয়াই শুড উই বি মোর্স অ্যান্ড গ্লুমি? হচ্ছে আনন্দের সন্তান, আমরা বিমর্ষ হব কেন? স্বামীজি কথা বলতে পেরেছেন কেননা স্বামীজি ঠাকুরের গড়া বিবেকানন্দ। তিনি ঠাকুর যখন সাধারণ ভূমিতে থাকতেন তখন তিনি ছিলেন সদানন্দ পুরুষ। আনন্দ তার চারিদিকে যেন প্রভাবিত হতো, আর সেই আনন্দ তিনি করতেন সাধারণ ভূমিতে নেমে এসে সামান্য সাধারণ কথা নিয়ে। যেমন এখানে মাস্টার মহাশয় দেখলেন ছেলেদের সঙ্গে ফচকেমি করে আনন্দ করতে, ঠিক এই রকম ভাবের এক দৃষ্টান্ত আমরা পাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবন থেকে। ব্রহ্মানন্দ মহারাজ তখন বলরাম মন্দিরে, সেখানে তাকে দর্শন করবার জন্য এক ভক্ত তাঁর এক বন্ধুকে নিয়ে গিয়েছেন মহাপুরুষ দেখবেন বলে। তাঁরা এসে দেখেন মহারাজ সংক্রান্তের নিয়ে হাসি তামাশা করছেন। ভক্তটি ভাবছেন, হায়, মহারাজ কিছুই সৎ প্রসঙ্গ করছেন না। তার বন্ধুটি না জানি কি ভাবছেন। কিছুক্ষণ পরে যখন তাঁরা বিদায় নেবেন তখন মহারাজ তাঁদের হাসতে হাসতে বললেন, ওগো, আমাদের আবার ভালো কথাও হয়। রাস্তায় নেমে ভক্তটি ভাবলেন যে বন্ধুটি বোধহয় খুব হতাশ হয়েছেন, কিন্তু বন্ধুটি বললেন, ভাই, আধ্যাত্মিক জীবনে মহাপুরুষরা কি বোধ করেন তা আমরা জানি না, কিন্তু আজ এক নতুন জিনিস দেখলাম এক আনন্দময় পুরুষকে। মহারাজ কোনো উপদেশ না দিয়েও সেই নবাগত বন্ধুটির মন যে কি করে জয় করলেন তা তিনিই জানেন। যে ছক বাঁধা রাস্তায় মহাপুরুষরা চলবেন বলে আমরা মনে করি, সে রাস্তায় তাঁরা সব সময় চলেন না, তাঁদের ধারা আলাদা। ঠাকুরের জীবনেও এই ধারা দেখে কে বলবে যে ইনি এত সৎ প্রসঙ্গ করেন? ঠাকুর ছেলেদের সঙ্গে যে ফচকেমি করতেন, কোনো সময় তা হয়তো শ্লীলতার মাত্রা ছাড়িয়ে যেত। ঠাকুর হেসে বলতেন, মাঝে মাঝে একটু আঁশ জল দিতে হয়। তিনিই জানেন, বৈদ্য তিনি, কি দিতে পারেন, কি দেওয়া উচিত, কতখানি দেওয়া উচিত তিনিই বোঝেন। সাধারণ মানুষের পক্ষে তা ধারণা করা কঠিন। মাস্টার মহাশয়ও তাই তাকে এ অবস্থায় দেখে অবাক হয়েছেন। শ্রীরামকৃষ্ণ
ও চিহ্নিত ভক্তগণ। ঠাকুর মাস্টার মহাশয়কে দেখে বলছেন, ওই রে আবার এসেছে। তিনি তাঁর অন্তরঙ্গদের চিনতেন। মাস্টার মহাশয়ের বেলায়ও তাঁর ব্যতিক্রম হয়নি। তবে ঠাকুর নানাভাবে তাঁদের পরীক্ষা করতেন। মাস্টার মহাশয়কেও বলেছেন, আচ্ছা, আমার সম্বন্ধে তোমার কি ধারণা, কী রকম মনে হয়? এই প্রশ্ন তাঁর সব অন্তরঙ্গদের করে তিনি জেনে নিতেন তাঁরা তাঁকে কতখানি ধারণা করতে পারলেন। ঠাকুর আবার কাউকে কাউকে দেখে তড়াক করে লাফিয়ে উঠতেন। এ সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছেন, এ কীরকম যেন অনেক দিন পরে হঠাৎ অপ্রত্যাশিতভাবে এক নিকট আত্মীয় সামনে এসে পড়লে মানুষ অবাক হয়ে যায়, ঠিক সেই রকম। যখন দেখি কোনো অন্তরঙ্গ পার্ষদ আসছে যাকে আর পূর্বে দেখেনি, প্রথম দর্শন, সে জানে না, আমিও যেন তার সম্বন্ধে জানতুম না, হঠাৎ তাকে দেখে অবাক হয়ে ওরকম লাফিয়ে উঠি। এ কথাটা তিনি বললেন বলে লোকে জানল, না জানালে জানবার কোনো উপায় ছিল না। তিনি সব সময় নবাগত ভক্তদের সঙ্গে তাঁর যে সম্বন্ধ তা প্রকাশ করতেন না, হয়তো পরে প্রসঙ্গক্রমে বলতেন। যেমন মাস্টার মহাশয়ের সঙ্গে তাঁর যে সম্বন্ধ, এই কয়দিন দর্শনেও ঠাকুর তাঁর উল্লেখ করেননি। এখনো পর্যন্ত মাস্টার মহাশয়কে বলেননি যে তিনি তাঁর পার্ষদ, অর্থাৎ তিনি এসেছেন তাঁর কাজের সহকারী হওয়ার জন্য। অবশ্য স্বামীজির সম্বন্ধে অন্য কথা। স্বামীজির জন্য তিনি কতদিন ধরে প্রতীক্ষা করে রয়েছেন, তাই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন আর নিজেকে আবৃত করে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে তাকে প্রকাশ্যে গ্রহণ করছেন। স্বামীজি কিন্তু কিছুই বুঝতে পারছেন না। এই যে তাঁর অন্তরঙ্গদের সঙ্গে সম্বন্ধ, এ সম্বন্ধ তাঁর জানা আছে, কিন্তু যাদের সঙ্গে সম্বন্ধ তাদেরও জানা দরকার। যেমন ভগবান অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তানি অহং বেদ সর্বাণি নত্বম বেত্ত পরন্তপঃ। হে অর্জুন, তোমার ও আমার বহু জন্ম অতীত হয়ে গিয়েছে। তোমার আমার কথা দুটি পাশাপাশি করে বললেন যে, সংবদ্ধভাবে তুমি আমার সহকারী রূপে বহুবার এসেছ। তানি অহং বেদ সর্বাণি, আমি সেগুলি সব জানি, কিন্তু তুমি তা জানো না। ঠিক এরকমভাবে তাঁর পার্শ্বদেরও তিনি চিনে নিয়েছেন, জেনেছেন যে অন্যের মতো কর্মের দ্বারা প্রেরিত হয়ে তারা আসেননি, তারা এসেছে তাঁর এই বিশ্ব কল্যাণ কার্যে সহায় হওয়ার জন্য, ভগবানের লীলা সহচর রূপে। ঠাকুর বলেছেন, তোমাদের এটুকু জানা দরকার, তোমরা কে, আমি কে, আমার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ, এই হলেই হয়ে গেল। এই দিব্য জন্ম এবং কর্ম, এটুকু জানলেই তাদের হয়ে গেল, তাদের আর কিছুই জানতে হবে না। যদি কিছু সাধনা তিনি করিয়ে নেন, সে কেবল এই জ্ঞানটুকু উন্মেষের জন্য যে তাদের সামনে তিনি স্বয়ং পরমেশ্বর, দেহ ধারণ করে এসেছেন জীবের কল্যাণের জন্য, আর ঈশ্বরের এই কাজের সহকারী হিসাবে এসেছেন তারা। এরপর আমরা দেখি পট পরিবর্তন হচ্ছে। এত যে হাসি তামাশা হচ্ছিল, এসব বন্ধ হলো। কথা উঠল হনুমানের। রামদাস হনুমান বললেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে যাচ্ছেন হনুমান। মন্দোদরী কত প্রলোভন দেখাচ্ছেন অস্ত্রটি ফিরিয়ে পাওয়ার জন্য, কিন্তু কোনো প্রলোভনই তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারল না। রামের কাজের জন্য তাঁর আশা, রাম ছাড়া তিনি আর কিছুই জানেন না। এই গান গাইতে গাইতে আবার সমাধি, নিশ্চল নিস্পন্দ। মাস্টারমশাই আগে যেমনটি দেখেছিলেন ঠিক সেই রকমটি দেখছেন। তখন ভাবছেন যে এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকেমি করছিলেন?
শ্রীমকে যন্ত্ররূপে গঠন। সম্পূর্ণ দুটি বিপরীত দৃশ্য, দুটি বিপরীত স্বভাব দেখে মাস্টার মহাশয় অবাক হচ্ছেন। এরপর ঠাকুর মাস্টার মহাশয় ও স্বামীজিকে ইংরেজিতে একটু তর্ক করতে বললেন, কিন্তু মাস্টার মহাশয় বলছেন তাঁর তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। ঠাকুর এক সময় মাস্টার মহাশয়কে বলেছিলেন, বলো, আর বিচার করব না। এইভাবে 3 বার বলিয়ে নিলেন। কারণ এ পথ মাস্টার মহাশয়ের জন্য নয়। তিনি ঠাকুরের ভাব যেমন দেখছেন কোনো রকম পরিবর্তন না করে পরিবেশন করবেন, তার ভিতর একটুখানিও অদল বদল করা চলবে না। মাস্টার মহাশয়কে পরীক্ষা করে দেখেছেন, বলেছেন, আচ্ছা আমি কি বলেছিলাম? মাস্টার মহাশয় জানালেন। ঠাকুর বললেন, হলো না, ও কথা নয়, এই বলেছিলাম। এই রকমভাবে সংশোধন করে দিচ্ছেন যাতে তার কথাগুলি ঠিকভাবে পরিবেশিত হয়। তাই ঠাকুর মাস্টার মহাশয়কে দিয়ে 3 সত্যি করিয়ে নিলেন। তাই মাস্টার মহাশয়ের তর্কের ঘর বন্ধ। ঠাকুর একবার এক বালক ভক্ত সুবোধকে মাস্টার মহাশয়ের কাছে যেতে বলেছিলেন। তিনি ভাবলেন, মাস্টার মহাশয় তো গৃহস্থ লোক, তার কাছে আর ধর্ম উপদেশ নিতে যাব কি? ত্যাগময় জীবন গ্রহণ করবেন বলে বোধহয় সুবোধের একটু অভিমান ছিল। তাই ঠাকুর যখন আবার তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বলে উঠলেন, তিনি গৃহস্থ লোক, তার কাছে আবার ধর্মকথা শুনতে যাব কি? ঠাকুর হেসে বলেন, না রে, যাস। ঠাকুরের কথা রাখার জন্য তিনি মাস্টার মহাশয়ের কাছে গিয়েছেন। মাস্টার মহাশয় শুনলেন যে সুবোধ তাঁর কাছে এসেছেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও। শুনে মাস্টার মহাশয় বললেন, আমার কাছে একটা জ্বালাতে আমি গঙ্গা জল ভেতরে রাখি। যখন কেউ আসে তখন সেই জ্বালা থেকে একটু একটু করে পরিবেশন করি। ভাবো, এই যে এই উপদেশের মধ্যে তার নিজস্ব কিছু নেই। ঠাকুরের কথা তার মনেতে ভরে রয়ে গিয়েছে, সেই জ্বালা ভরে রাখার মতো। এই থেকে বোঝা যায় কেন ঠাকুর মাস্টার মহাশয়কে এত করে বিচার করতে বারণ করেছিলেন। বলেছিলেন বিচারের ঘর তার নয়। ঠাকুরের গান শুনে মাস্টার মহাশয় মুগ্ধ। যারা তার গান শুনেছেন তারা বলতেন, একবার তার গান শুনলে আর অন্যের সুর ভালো লাগে না। কাজেই ঠাকুরের গানে মুগ্ধ মাস্টার মহাশয় আবার গান হবে কিনা খোঁজ নিচ্ছেন। ঠাকুর তাকে বলরামবাবুর বাড়িতে যেতে বললেন, সেখানে গান হবে। মাস্টার মহাশয়কে তাঁর ভক্তমণ্ডলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এ যেন এক উপলক্ষ। এর মধ্যে আমরা ঠাকুরের প্রচার কার্যের ধারার একটু পরিচয় পাই। তিনি যখন যেখানে গিয়েছেন, যাদের জন্য গিয়েছেন তাদের ঠিক খবর দিয়েছেন। যে বিশিষ্ট ভাবধারা তিনি জগৎকে দিয়ে গিয়েছেন তাকে অবিকৃতভাবে ধরে রাখার জন্য কতকগুলি শুদ্ধ আধার তাঁর চাই। সেই শুদ্ধ আধারগুলিকে তিনি এক সূত্রে গেঁথে রেখে যেতে চান, যা পরবর্তীকালে গড়ে তুলবে এক সংঘ। তিনি স্পষ্ট করে কথা না বললেও তাঁর ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট প্রণালী অনুসারে তাঁর কাজ চলছে। লীলা প্রসঙ্গে তাঁর জীবনের পর্যালোচনা করে স্বামী শারদানন্দ দেখিয়েছেন যে ঠাকুরের জীবনের অতি তুচ্ছ ঘটনাও বিশেষ গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে আমরা হয়তো সব সময় তার মর্ম উদ্ঘাটন করতে পারবো না, কিন্তু ভালো করে তলিয়ে দেখলে বেশ বুঝতে পারবো যে বিশেষ যুগ প্রয়োজন সিদ্ধ করবার জন্য তিনি একটা সুনির্দিষ্ট প্রণালী অনুসরণ করে কাজ করে যাচ্ছেন। যদিও তিনি তা করে গিয়েছেন এ বিষয়ে অবহিত না হয়ে কেবল মায়ের হাতের যন্ত্র হিসাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।